নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ 23শে সেপ্টেম্বর, এখন সকাল 6টা মতো বাজে। আমি আরও একবার ভোর 4:30 নিয়ম মতো উঠেছিলাম, কিন্তু চারিদিক প্রচণ্ড অন্ধকার, আর তেমন ভোর 3টে থেকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আজকের দিনটা কলকাতার ইতিহাসে এক মনে রাখার মতো দিন, যেদিন কলকাতায় দেখা গেল বন্যা। এখন সকাল 6টা বাজে। 6টায় উঠে স্কুলে একটা মেল পাঠিয়ে দিলাম যে আজ আমি স্কুলে আসতে পারছি না। এ এক ভয়ঙ্কর অবস্থা। আমাদের ফ্ল্যাটে কখনো এরকমভাবে জল ঢুকে যায়নি। তার মানে বুঝে নিতে হবে কলকাতার আরও বাকি যে জায়গাগুলো আছে সেখানের আরও কি ভয়ানক অবস্থা হয়েছে। তো ঠিকই কথা, খবর চালিয়ে দেখলাম যে চারিদিকে জলে জলমগ্ন হয়ে গেছে। সমস্ত বাড়ি ঘর দুয়ারে জল ঢুকে গেছে। এখন প্রায় ঘড়িতে 8:45 মতো বাজে। কি আর করা যায়, স্কুলের সমস্ত মেল চেক করে দেখলাম অনেকেই আজকে স্কুলে যেতে পারেনি, প্রায় যায়নি বললেই চলে। কিন্তু স্কুল থেকে রেনিডে ঘোষণা হয়নি। তো জ্যাসলিনকে জিজ্ঞাসা করলাম, কি রে, রেনিডের ছুটি কেমন লাগছে? কিন্তু তার মনটা নাকি ভীষণ খারাপ, সব বন্ধুরা নাকি স্কুলে গেছে, সে যেতে পারেনি। তো ওকে আমি বললাম, না রে, স্কুলে কেউ যায়নি, আমি খবর নিয়ে দেখেছি, কেউ স্কুলে আজকে যেতে পারেনি। তারপর একটু মনটা খুশি হলো। তো জল জমেছে একদম গ্রাউন্ড ফ্লোরে। ওই ফ্ল্যাটটাতে এমনিতে জল জমেই, এছাড়া এই তুমুল বৃষ্টিতে মানে একদম জলমগ্ন হয়ে গেছে। আর এইদিকে আমার বাটিতে চাল দেওয়া থাকে পাখিদের জন্য। তারা কিন্তু তাদের রুটিন অনুযায়ী সকাল থেকে এসেই ভেজা চালগুলো খেতে থাকছে। বৃষ্টির জলে চালগুলো একদম ভিজে গেছে। সকাল সকাল কি ব্রেকফাস্ট করব, চারিদিকে যা জল, তাই বাড়িতে একটু চাউমিন ছিল, ভাবলাম চাউমিনটাই বানিয়ে নেব। জ্যাসলিন তো চাউমিন খেতে খুবই পছন্দ করে, কিন্তু ওর পেটের অসুবিধার জন্য ময়দার সমস্ত কিছু খাবার আমি কিছুদিন দিচ্ছিলাম না। কিন্তু আজ কোনো উপায় নেই দেখে এটাই বানিয়ে ফেললাম, বেশি করে সবজি দিয়ে। ঘরে যা যা সবজি ছিল সব দিয়ে চাউমিনটা বানিয়ে ফেললাম। তো আজকের দিনটা শুরু করা যাক গরম গরম চাউমিন দিয়ে। জ্যাসলিন ভীষণ খুশি, অনেক দিন পর সে তার মনের মতো খাবার পেয়েছে। আপনারা তো জানেন বেশ কদিন ধরে আমি সর্দি, জ্বর, কাশি এবং জ্বরে ভুগছি, তাই আরও বিশেষ করে আজকে স্কুল যাওয়ার কোনো রিস্ক নিলাম না এই জল ঘেঁটে। অনেক বছর পর একটা রেনি ডে। এমনি বৃষ্টি অনেক হয়, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতেও আমরা স্কুলে যাই। কিন্তু এই বৃষ্টিটা কলকাতায় রেকর্ড বৃষ্টির জায়গা নিয়েছে। প্রচণ্ড বৃষ্টি প্রায় 4.5 থেকে 5 ঘন্টার টানা মুষলধারে বৃষ্টিতে চারিদিকে জল হয়ে গেছে। আমরা তো কলকাতার অনেকটা ভেতরেই থাকি, কিন্তু প্রপার কলকাতাতেও কিন্তু জলে জলময়। রাস্তাঘাট সমস্ত কিছু ডুবে গেছে। এখন প্রায় 11:30 ক্রস করেছে। একটু ফল কেটে জ্যাসলিনকে দিয়ে দিলাম, আমিও কয়েকটা খেয়ে নেব। একটু মোসাম্বি ছিল, মোসাম্বিটা কেটে দুজনে মিলে খেয়ে নিলাম। জ্যাসলিনের পড়াশোনা মোটামুটি হয়ে গেছে, তো ওকে এখন একটুখানি কাজ করতে দিলাম, যে চালটা ফিল আপ করতে। আমি এই ছোট লাল কন্টেনারের মধ্যে প্রতিদিনের চালটা এখানেই রাখি। তো এখন 1টা মতো বাজে, আমি বসিয়ে দিয়েছি রান্না। আর জ্যাসলিন সকাল থেকে পড়াশোনা করছিল, তাই ওকে দিয়ে দিয়েছি একটু ছুটি। তো জ্যাসলিন এখন মনের আনন্দে গান শুনছে, যদিও গানগুলো বাজছে আমার পছন্দের। এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি 2টো ডিজাইনে। এই লম্বাটা হবে চচ্চড়ি, গোলটা হবে ভাজা, মাছের ঝোল হবে বেগুন দিয়ে। সব কিছুই হচ্ছে, কিন্তু তাও মনের মধ্যে একটা কষ্ট অনুভব করছি যে আমি তো জলের মধ্যে নেই, কিন্তু আজ যারা জলের মধ্যে কষ্ট করে রয়েছে তাদের কি ভয়ানক অবস্থা হচ্ছে। রানী মুখার্জির একটা ছবি, সেটাকেই সে চেষ্টা করছে আঁকতে। যা করে এক জায়গায় বসে করছে। আর এই চিংড়ি মাছটা আমি কেটে বেছে অনেক দিন ধরেই ডিপে রেখে দিয়েছিলাম। প্রায় 500 খানিক চিংড়ি 100 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। এবারে এই চিংড়ি মাছটাকে ভাবছি একটুখানি স্টোর করে রেখে দেবো, তাই একটু অল্প তেল দিয়ে এটাকে ভেজে রেখে দিচ্ছি। এর আগেও আমি রিস্টোর করেছি অনেকবার। এই দেখুন, এটা
ডিপে ছিল, অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু একই রকম রয়েছে। আপনারাও চাইলে করতে পারেন। এবং আমি এই চিংড়ি মাছের স্টোর করার ভিডিও একটা ছোট্ট রিলস করে দিয়েছি, যদি চান ওটাও দেখে নিতে পারেন এবং এইভাবে স্টোর করে রেখে দিতে পারেন। তাহলে অসময়ে যখন হাতে চিংড়ি থাকে না, কিন্তু মনে হয় একটু চিংড়ির দরকার ছিল, তখন কিন্তু এইভাবে আপনারা ইউজ করতে পারেন। আর এই দেখুন, জ্যাসলিনের আঁকা প্রায় কমপ্লিট। কোনটাকে দেখে এঁকেছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, রানী মুখার্জির এই ছবিটাকে সে দেখে সেম আঁকতে চেয়েছে, কিন্তু যদিও ও এখনও পর্যন্ত স্কেচ কারো কাছে শেখেনি, তাই এটাই যতটুকু পেরেছে করেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।